ঢাকার সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত সোহেলকে দাফন করা হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জে গ্রামের বাড়িতে এখন শুধুই শোকের মাতম। তবে বাবার মরদেহের সন্ধান মেলেনি। উপার্জনক্ষম দুই ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি চেয়েছে সরকারের সহযোগিতা। একটি ধাক্কা, তাতেই তছনছ একটি পরিবার। ঢাকার সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে মঙ্গলবার প্রাণ যায় বাবা ছেলের। তবে সোহেলের মরদেহ মিললেও ভেসে যায় বাবা মিরাজ ফকির। হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী। সোহেলের স্ত্রী আধা ঘন্টা পরে তার নানুকে সেন্স ছিল, তার নানুকে ফোনের মাধ্যমে জানাইলো যে নানু, আমরা লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছি, সোহেল এবং সোহেলের বাবার কোনো খোঁজ নাই, আমি খুব অসুস্থ। বরিশালের মেহেন্দিগঞ্জের চাঁদপুর গ্রামে পরিবারটিতে এখন শুধুই কান্না। একসাথে দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আমার পরিবারে আমার ভাইও গেল, বাবাও গেল। আল্লাহ আমার করে কে চাইবে? আল্লাহ যদি আল্লাহ চায়, হে আল্লাহ তুমি আমার বাবার শেষবারের মতো একটু দেখতে দাও। এই লঞ্চের আমার স্বামীরা সন্তানেরা শেষ করছে। আমি উপযুক্ত বিচার চাই, সরকার প্রতি বিচার চাই, সরকারের চাই, সাহায্য চাই আমি। সোহেলের জানাজা ও দাফনে আসা মানুষেরা দাবি জানালেন এই মৃত্যুর বিচারের। এটার বিচার চাই এবং আমাদের ফ্যামিলির তিনটা সদস্য, আর একটা হলো আমার বাতিজার পুত্রবধূ বউ, তিনজন। একজন হসপিটালে আছে, ও গুরুতর অবস্থায়, ও আদৌ বাঁচে কিনা এটা জানা যায় না। আমার ভাই তো নিখোঁজ, ওর লাশে আমরা পাইতেছি না। পরিবারকে যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। তো তারপরেও আমাদের সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেক নিহতের জন্য 25,000 টাকা এবং 30 কেজি করে চাল বরাদ্দ আছে। এছাড়াও পরবর্তীতে আমাদের যে কোনো সহযোগিতা আসবে সরকারের, এবং তাদের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব। প্রিয়জনদের হারিয়ে পরিবারটির জীবনের শূন্যতা তৈরি হলো, তা পূরণ হবে না কোনোদিন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।